শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যা বলছি কেন, এখন 8টা বাজলো, সন্ধ্যা হয়েই গেছে অনেক আগে। আমি প্রথমেই তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আমার একটা বড় ভুল হয়ে গেছে, আজকে অনেক বড় ভুল হয়ে গেছে, তার জন্য প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কেননা দেখো, আমি তোমাদেরকে বলছি, তোমরা তো বেশ কিছুদিন ধরে দেখো আমার শরীরটা ভালো না। সত্যিই হয়তো ওপর থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না, আমার শরীরটা একদমই ভালো না। সবসময় আমার হাত টাত কাঁপছে, শরীর কাঁপছে, নার্ভের প্রচন্ড প্রবলেম বেড়ে গেছে, বিভিন্ন রকম স্পন্ডিলাইটিসের ব্যথা, চোখের সমস্যা, চোখে দেখতে অসুবিধা হচ্ছে। এই চশমা পরেও এখন আমি এত ঝাপসা দেখছি যে তার চেয়ে আমার মনে হচ্ছে এমনিও ঝাপসা অমনিও ঝাপসা, আমি চশমা খুলে রেখে দিই। সেই জন্য আমি চশমা খুলে রেখে দিচ্ছি, যদিও আমি কিছু পড়তে পারি না, একটা ওয়ার্ড এখন পড়তেও আমার এটা নিয়ে খুব অসুবিধা হচ্ছে, আমার এমন হয়ে গেছে। যদিও যাবো, ডাক্তারের কাছে যাবো, সামনের মাসে যাবো, যাই হোক সেটা নিয়ে এখন আমি বলছি না। আমি তোমাদের কাছে যেটা এখন বলতে এসেছি, আজকে খুব বড় একটা ভুল আমি করে ফেলেছি। আমি যে ভিডিওটা আজকে পোস্ট করেছি তার মধ্যে আমার টাইটেল থাম্বনেল দেওয়া রয়েছে ক্ষীরের পাটিসাপটা নিয়ে, কিন্তু আমি আজকে ওই ভিডিওটা পোস্ট না করে আমি অন্য ভিডিও পোস্ট করে ফেলেছি। কারণ জানো, আমার মোবাইলে অনেক ভিডিও তোলা হয়ে গেছে, কিন্তু এতদিন ধরে আমি ভিডিও ঠিক মতো পোস্ট করতে পারছিলাম না এলবি করার জন্য। আর সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে এডিট করে করে তোমাদের সামনে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখনকার ভিডিও আগের ভিডিও মিলিয়েই দিচ্ছি, কিন্তু আমার এতগুলো ভিডিও জমে গেছিল, মোবাইল হ্যাং করছিল বলে আমি বেশ কিছু ভিডিও না একসাথে তৈরি করে রেখে দিয়েছি, শুধু ভয়েসটা দেওয়া হয়নি। এডিট করে মোটামুটি রেখে দিয়েছি, ভয়েসটা দেওয়া বাকি আছে। তার মধ্যে একটা ভিডিও ছিল আজকে, যেটা আমি পোস্ট করে ফেলেছি। মাছ আনা হয়েছে বাজার থেকে, তারপরে মাছ ধোয়া হচ্ছে, মাছ রান্না হচ্ছে, এই ভিডিওটা আমি পোস্ট করে ফেলেছি আজকে তোমাদের কাছে। কিন্তু আমার আজকে ক্ষীরের পাটিসাপটাটা পোস্ট করার কথা ছিল, আর আমি সেইভাবেই রেডি করে রেখেছিলাম। কিন্তু এই যে দেখো, আমি বেরিয়েছিলাম, এই মাত্র আমি ফিরেছি, আমি ভিডিওটা পোস্ট করেই বেরিয়ে চলে গেছি, আমার দেখারও সময় হয়নি। খুব তাড়াতাড়ি আপলোডে বসিয়েছি, খুব তাড়াতাড়ি করে সব সেরেছি। বুঝতে পারছো, আমার সংসারে একটা কাজের লোক নেই, ছেলে মেয়ে সকালে বেরিয়ে যায়, ওরা দুপুরে আসে খায়, আবার বেরিয়ে যায়, ওরা রাতে আসে, আমাকে সারাদিন ছোটাছুটি করতে হয়, বাইরের কাজ ঘরের কাজ সবকিছু। এবার তার মধ্যে আমি যে কোন ভিডিওটা এডিট করছি আর কি না করছি না, তাড়াহুড়া করে আমি আজকে খেয়ালই করিনি, একদম বুঝতেই পারিনি। যদি বাড়িতে থাকতাম না তবু বোঝা যেত, কিন্তু আজকে বাইরের অনেকগুলো কাজ ছিল, সব নিয়ে বেরিয়েছিলাম। সেই আমি বেরিয়েছি 4টের সময়, ভিডিওটা পোস্ট করেই আমি বেরিয়ে গেছি, 4টের বোধহয় 10 হবে বেরিয়ে গেছি, আর আমি এই এখন 8টার সময় ফিরলাম, অনেকটা দেরি হয়ে গেছে। আর অতগুলো কাজ নিয়ে আমি বেরিয়েছিলাম, তাও বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ফিরতে ফিরতে। যাই হোক, আমার ভিডিওটা পোস্ট ভুল হয়ে গেছে গো, তাই জন্য তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার যেমন ছিল, ওখানে ক্ষীরের পাটিসাপটা সম্বন্ধে ভিডিও দেবো এরকমই ছিল, কিন্তু আমি ইচ্ছে করে না, আমি ভুল বশত আজকে অন্য ভিডিও পোস্ট করে ফেলেছি, যেটার মধ্যে প্রথম দিকে আমার ভয়েস থাকলেও পরের দিকে ভয়েস দেওয়া হয়নি। আমি পরে যখন পোস্ট করতাম তখন ভয়েস দিয়ে ভিডিওটা পোস্ট করতাম, কিন্তু আমি ভুল করে এটা পোস্ট করে ফেলেছি। তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি। আমাকে কেউ কেউ এসে লিখেছে দেখেই আমি বুঝলাম, আমি নামটা মনে করতে পারছি না, আমাকে এসে লিখেছে, দিদি ভিডিওর প্রথম দিকে ভয়েস ছিল, পরের দিকে ভয়েস নেই। ওটা শুনে আমার কিরকম লাগলো, তাই নাকি? মেয়ের ফোন থেকে আমি যেই ভিডিওটা দেখলাম, তার সাথে সাথে মেয়ে তো এখন বাড়িতে নেই, আমি মেয়েকে ফোন করে দিলাম যে দেখ তো আমার ভিডিওটা ঠিক আছে কিনা, পুরোটা ভয়েস আছে কিনা। মেয়ে বললো যে না, তোমার পুরোটাই ভয়েস নেই, অর্ধেকটা আছে। কেন, ও আগে দেখেছিল পোস্ট করার সাথে সাথে, ও সময় পায়নি তাই আমাকে জানায়নি, আরো জানায়নি। মা চিন্তা করবে, ওই নিয়ে টেনশন করবে, সব ভেবেই ও আমাকে জানায়নি। ও আমায় বললো হ্যাঁ, ওতে ভয়েস নেই। তারপরে আমার এক বোন আমাকে হোয়াটসঅ্যাপে লিখলো যে দিদি তোমার কি আছে, ভয়েস নেই, প্রথম দিকটা ভয়েস আছে। শোনার পরে তো আমি পরিষ্কার হলো আমার কাছে, সেইটা আমি ভুল পোস্ট করে ফেলেছি গো। এমন আমি অন্য দিনের ভিডিও আজকে দিয়ে দিয়েছি, যেটা কোনো এডিট করা ছিল না। তোমরা কিছু মনে করো না, আমি ইচ্ছে করে ভুলটা করিনি, আমি ভুল করে ফেলেছি। তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই জন্য আমি এটা অনিচ্ছাকৃত ভুল করে ফেলেছি, একদম বুঝতেই পারিনি যে আমি এরকম ভুল করে ফেলেছি গো। নিজেরই খুব খুব খারাপ লাগছে। ওই ভিডিওটা পরে অবশ্যই আমি দেব, তাই জন্য এইটুকু কথা বলতেই এখন আমি তোমাদের কাছে এসেছিলাম। হঠাৎ করে একটা ফোন এসে যাওয়াতে আমাকে আবার একটু কেটে দিতে হয়েছিল, আবার তাই বলছি। অনেকে আবার আমার এই ভিডিওটা দেখেই আবার অনেকে বলছে যে পাটিসাপটা খুব সুন্দর হয়েছে, পাটিসাপটা খুব ভালো হয়েছে, টাইটেল থাম্বনেল দেখে তারা কোনো রকমে এটা লিখে চলে যাচ্ছে। বুঝতেই পারছি যে ভিডিওটা তারা দেখেনি। যারা আমার ভিডিও দেখে আমাকে বলেছো যে ভিডিওয় সাউন্ড নেই, বা দিদি এরকম প্রথম দিকে সাউন্ড আছে পরে নেই, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিওটা না দেখে অন্তত একটা কমেন্টস করে দিয়েছো, তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। যে যাই হোক, তোমরা তো আমার চ্যানেলে এসেছিলে তাই জন্য। তবে এইটুকু বলি, যদি ভিডিও না দেখো তো চ্যানেলে ভিজিট করাটাও উচিত না। ভিডিওতে ওতে নাকি চ্যানেলের আরো অনেক ক্ষতি হয়। যদি পারো যে একটা 6 মিনিটের ভিডিও, আমি তো বেশি বড় দিই না, 6-7 মিনিট দিই, যদি একটা 6 মিনিটের ভিডিও অন্তত 4 মিনিটও দেখতে পারো,
তাহলেই আমার চ্যানেলে ঢুকো। আর যদি মনে করো যে না 4টে মিনিটও সময় দেওয়ার তোমাদের কাছে সময় নেই, তাহলে আবারও হাত জোর করে বলছি আমার চ্যানেলে ঢুকো না, আমার ভিডিও দেখতে হবে না তোমাদের। তবে স্ক্রিপ্ট করে দেখে না দেখে প্রথমটুকু দেখে যা হোক কিছু একটা কমেন্টস করে যেও না, ওতে আমার চ্যানেলের আরো ক্ষতি হচ্ছে গো, আরো ক্ষতি হচ্ছে। যাই হোক, সবাই খুব খুব ভালো থেকো। আবার ওই ভিডিও পরে আমি দেব, আমার পাটিসাপটার ভিডিওটা আমার রেডি আছে, আমি অবশ্যই পরে দিয়ে দেব। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, শুভরাত্রি।